ইহুদিবাদী ইসরায়েল যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরানকে সামরিক সহযোগিতা দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ধারণা ব্যক্ত করেছেন আমেরিকার সাবেক সিনেট প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষক মার্ক ড্যানকফ। তিনি বলেন, আগামী মধ্য সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেস পরমাণু সমঝোতা প্রত্যাখ্যান করলে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। এই হামলা মোকাবেলায় ইরানকে শক্তিশালী করে তোলার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিন সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। ইরানের প্রেস টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে টেক্সাসের এ রাজনীতিক বলেন, মার্কিন কংগ্রেস পরমাণু সমঝোতা নস্যাৎ করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব ধরনের প্রচেষ্টা চালাবেন। ড্যানকফ আশঙ্কা করেন, নেতানিয়াহু আরেকটি কাজ করতে পারেন এবং তা হলো মিথ্যা অজুহাতে নিজে অথবা আমেরিকাকে দিয়ে ইরানের উপর হামলা চালাতে পারেন। যদি এমনটি হয়, তাহলে তা মারাত্মকভাবে দুঃখজনক ঘটনা। ইরানের কাছে রুশ S-300 ক্ষেপণাস্ত্র বিক্রি করার বিষয়ে আমেরিকার আপত্তি সম্পর্কে ড্যানকফ বলেন, তেহরানের কাছে মস্কো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে, এটা সম্পূর্ণ বৈধ। তবে আমেরিকা এতে আপত্তি জানাবে, এটাও স্বাভাবিক বিষয়। এসব কিছুর পর S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেলে তা ইরানকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে নিয়ে যাবে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।